সবসময় দোকান থেকে ফিশ ফ্রাই কিনে খাই, তো বাড়িতেই কয়েক টুকরো কাতলা মাছ পড়েছিল, ভাবলাম কাতলা মাছ দিয়ে ফিশ ফ্রাই করি। স্বাদেও টেস্টি আর কম খরচের মধ্যে, তো তোমরা অবশ্যই বানিয়ে নিতে পারো। দেখো, কাতলা মাছগুলোকে প্রথমে ছোট ছোট পিস করে পেটির দিকে কেটে নিয়েছি, ভিনিগার আর লবণ জলে মাখিয়ে নিয়েছি। এদিকে পুদিনা পাতা, ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন কুচি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এটাকে অল্প একটু 1 চামচ জল দিয়ে মিহি করে কিন্তু এটা পেস্ট করে নিচ্ছি। এবার ভিনিগার আর নুন জলে যে মাছগুলো চোবানো ছিল ওটা ভালো করে ধুয়ে এই পেস্টটা দিয়ে কিন্তু আমি 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। যতক্ষণ ম্যারিনেট করে রাখবে তত কিন্তু এটা খেতে ভালো হবে, মানে যতটা ভেতরে ঢুকবে। আর এদিকে দেখো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। সত্যি বলছি, প্রথমবার করেছি রেসিপিটা, সবাই খেয়ে যে এত মানে ভালো বলেছে, তৃপ্তি করে খেয়েছে, আমি বুঝতেই পারিনি। তো এদিকে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে ব্রেড ক্রাম্বসের সঙ্গে কিন্তু ভালো করে আবার কোট করে নিচ্ছি। প্রত্যেকটা মাছ কিন্তু আমি এরকমভাবে ব্রেড ক্রাম্বসের সঙ্গে কোট করে নেব। আর অবশ্যই কিন্তু এটা সাদা তেলে ভাজতে হবে। তোমাকে যদি না কেউ বলে দেয় যে কী মাছের ফিশ ফ্রাই খাচ্ছ, কেউ কিন্তু জানতেই পারবে না। সবসময় বন্ধুরা ভেটকি মাছ কিনে আনা পসিবল হয় না, তো তোমরা এরকমভাবে করে দেখো, দারুণ লাগবে। দেখো, এদিকে কিন্তু আমি সাদা তেল অল্প পরিমাণেই দিয়ে দিয়েছি, আর মাছগুলোকে, ফিশ ফ্রাইগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখো, লাল লাল করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তোমরা সবাইকে খাইও, ফ্যামিলি, বন্ধুবান্ধব সবাই খেয়ে কিন্তু প্রশংসা করবে। কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে দেবে। টাটা।